সংসারে কি সারাক্ষণ ঝুটঝামেলা লেগে রয়েছে, সারাক্ষণ অশান্তি লেগে রয়েছে? আজকে আমি সংসারে সুখ ধরে রাখার জাস্ট 3টি টিপস দিচ্ছি। কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করবেন তা হলো নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখুন। বন্ধু, কর্মব্যস্ত মানুষ কখনো সংসারে অশান্তি করতে পারে না। যখন দেখবেন আপনি দীর্ঘ অবসরে আছেন, যখন দেখবেন আপনি সারাক্ষণ শুয়ে উঠে বসে দিন কাটাচ্ছেন, আলস্যে দিন কাটাচ্ছেন, তখনই দেখবেন নানান রকম চিন্তা মাথায় ঢোকে, আর এই চিন্তা থেকেই সমস্যা আসে। তাই নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করুন, নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন, আপনার যে কাজটা করতে ভালো লাগে সেটাই করুন। মোদ্দা কথা হচ্ছে নিজেকে সবসময় বিজি রাখার চেষ্টা করুন। এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে যেন একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, এই চেষ্টা করবেন। কেউ কারোর থেকে কোনো কথা যাতে করে লুকিয়ে না রাখে, এই চেষ্টা করবেন। বন্ধু, আপনার কাছে সবথেকে বড় হলো আপনার পরিবার। আপনি যখন কোনো সমস্যায় পড়বেন সবথেকে বেশি কষ্ট পাবে আপনার মা, আপনার বাবা, আপনার পরিবার। বন্ধু, তাই কোনো কথা পরিবারের থেকে লুকিয়ে রাখবেন না, পরিবারের সাথে আলোচনা করুন। আপনি কোনো সমস্যায় পড়েছেন তো পরিবারের সাথে আলোচনা করুন, সবাই বসে ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নিন, দেখবেন একটা না একটা উপায় তো আপনি ঠিক খুঁজে পাবেন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অন্য কারোর সাথে নিজেদের তুলনা করে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যকে নষ্ট করে ফেলবেন না। কখনো স্ত্রীকে বলবেন না, দেখো দেখো তার বউকে দেখো, অফিসও সামলাচ্ছে, বাড়িও সামলাচ্ছে, কত স্মার্ট দেখো, আর তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। এই ধরনের কথা কখনো বলবেন না, কিংবা স্ত্রীর অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটিও করবেন না। বন্ধু, প্রত্যেকের জীবনে না একটা অতীত আছে, দরকার কি বন্ধু, বর্তমানটাকে নিয়ে ভাবুন না। যদি আপনি চান যে আপনার পরিবারের কোনো সদস্যের মধ্যে যে পজিটিভ কোনো চিন্তা আনতে, যে আপনি চাইছেন যে ভালো কিছু তার মধ্যে পরিবর্তন ঘটাতে আর কি, তো বসে ঠান্ডা মাথায় আলোচনা করুন। ঠিক তেমনি একজন স্ত্রীরও কখনো খোঁটা দেওয়া উচিত নয় তার স্বামীকে, যে দেখো 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 আমার বান্ধবীর বরটাকে দেখো, তাকে কোনো কিছুতে অভাব রাখেনি, দামি গয়না, দামি দামি শাড়ি, কোনো কিছুতে অভাব রাখেনি তাকে। বন্ধু, এমনটাও বলা ঠিক নয়। আপনি বরং ইন্সপায়ার করতে পারেন আপনার হাজব্যান্ডকে, আর কি ভালো ভালো কাজ করে 2 পয়সা বেশি রোজগার করতে পারে, ব্যাস। আরেকটা কথা কি জানেন, ভালোবাসাটাই হচ্ছে আসল। আপনার হাজব্যান্ড যদি আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসে, তার থেকে কি বলবো, আর বেশি কিছু হতেই পারে না বন্ধু। সে যত সোনা দিয়ে ভরিয়ে দিক, যত গয়না দিয়ে ভরিয়ে দিক, যত দামি দামি শাড়ি দিয়ে ভরিয়ে দিক না কেন, ভালোবাসাটা হচ্ছে সব থেকে বড় কথা। তো আপনার স্বামী যদি আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসে, তার থেকে আর বড় কি প্রাপ্তি হতে পারে ভাই? অ্যাডজাস্ট করতে হবে বন্ধু, একে অপরের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আপনি যত বেশি অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি আপনি সুখী হতে পারবেন। আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে অল্পে সন্তুষ্ট হন বন্ধু, এবং নিজেদের মধ্যে একটু মানিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন আপনার পরিবারটা সব থেকে সুখের পরিবার হবে। ভালো থাকবেন।